ওই দিন আমি কিভাবে এত কম সময়ের মধ্যে মোমো বানিয়ে ফেলেছিলাম সেটাই দেখাবো এই ব্লগে। পাশাপাশি থাকবে মোমোর সাথে খাওয়ার জন্য আমার হাতের স্পেশাল একটা সসের রেসিপি। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ব্লগটি শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে মাংসটা রান্না করে নিব। তো প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটা হালকা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। এখন ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। তারপর আমি একটু কাঁচামরিচ কুচিও এখানে ব্যবহার করেছি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সস। সবকিছু দিয়ে দেওয়ার পর এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর এখানে আমি চিকেনটাও দিয়ে দিলাম। আর আমি মোমোর ফিলিংটা সবসময় এভাবেই রান্না করি, চিকেনটাকে ফার্স্টে সিদ্ধ করে দেন হাত দিয়ে ছাড়িয়ে নিই, তারপর এটাকে রান্না করে নিই। যদিও আমার পেজে মোমোর রেসিপি মোটামুটি 2-1বারের মতো শেয়ার করা হয়েছে, বাট আমি ভাবলাম আবারও একটু আপনাদের সাথে শেয়ার করি। আর আজকে আমি এই শিটগুলো দিয়েই মোমোগুলো বানাবো। এই মোমোর শিটগুলো আমি একটা পেজ থেকে নিয়েছিলাম। আর এই শিটগুলো দিয়ে মোমো বানালে কিন্তু ঝামেলা অনেকাংশেই কমে যায়, অ্যান্ড মোমো বানানোটাও অনেক তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু এক্সট্রা করে আপনাকে রুটি বেলতে হবে না। আপনাদের হাতে যদি সময় খুবই কম থাকে আর আপনারা যদি ইনস্ট্যান্ট মোমো বানাতে চান, অবশ্যই এই শিটগুলো দিয়ে বানাতে পারেন। তো মোমোগুলো একদম রেডি হয়ে গেলে এখন আমি সসটা বানাবো। সসের জন্য এখানে আমি 2টা টমেটো নিয়ে নিয়েছি। এখন আমি টমেটোগুলোকে কেটে নিলাম। দেন হচ্ছে একটা ব্লেন্ডার জারে টমেটোগুলো দিয়ে দিলাম। দেন এখানে রসুন দিয়েছি, তারপর আমি এখানে কাজু বাদাম দিয়েছি আর হচ্ছে শুকনো মরিচ দিয়েছি। এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আর ব্লেন্ড করার পর ঠিক এরকম একটা স্মুথ টেক্সচার চলে আসবে। আর সসটা বানানোর জন্য এখন আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। তারপর যে মিক্সচারটা ছিল সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে তেলের মধ্যে, আর চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। দেন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তারপর মরিচের গুঁড়া দিলাম, দেন হচ্ছে চিনি দিলাম আর দিয়ে দিলাম সয়া সস। তো সব কিছু দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর এখানে আমি ভিনেগার ইউজ করেছি একটু। তো জাস্ট এতটুকু প্রসেসেই ছিল। এভাবে সসটা বানিয়ে আপনারা অবশ্যই মোমোর সাথে ট্রাই করবেন। সসটা অনেক স্পাইসি অ্যান্ড মজা হয়। তো এখন হচ্ছে আমি মোমোগুলো স্টিম করতে দিয়ে দিচ্ছিলাম। আর মোমো বানাতে যেহেতু সময়টা একটু বেশি লাগে, চিকেনটাকে আলাদাভাবে রেডি করতে হয় অ্যান্ড রুটি বেলে মোমোটা বানাতে হয়। একদম ঝামেলাবিহীনভাবে আজকে আমি হচ্ছে মোমোর শিট দিয়ে মোমোটা বানিয়ে ফেলেছিলাম। আপনারাও এই শিটগুলো কিনে মোমো বানিয়ে দেখতে পারেন। তো এখানে আমার মোমোগুলো একদম স্টিম হয়ে গিয়েছিল। এখন আমি হচ্ছে প্লেটে নিয়ে নিলাম, আর এখন হচ্ছে মোমোটা ট্রাই করার পালা। অ্যান্ড ট্রাস্ট মি, মোমোটা খুবই মজা হয়েছিল। আপনারাও এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি সবসময় এভাবেই বানাই, আর সস দিয়ে খাওয়ার পর আরও বেশি ভালো লাগছিল। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ সবাইকে।